আসি, ভালো করে শুনে যাবেন। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, তুলার গুদামের ভিতরে যদি আগুনের কয়লা তুমি ছেড়ে দাও, তুলার গোডাউন যেমন শেষ হয়ে যাবে, ওই রকম মানব বডির ভিতরে হিংসা থাকলে মানব দেহ ওই রকম তার জীবনের সমস্ত নেক আমলগুলি শেষ হয়ে যাবে। সে নামাজ পড়বে কিন্তু কাজ হবে না। এই জন্য তরিকতে হিংসা রাখা যাবে না, হিংসা মুক্ত থাকতে হবে। 2 নম্বর অহংকার আল্লাহর চাদর, আল্লাহর তহবন্দ। নবীজি বলেন, আমার উম্মত অহংকার আল্লাহর চাদর, আর অহংকার ওই যে গর্ব, যেটা আত্মহমিকা, এটা আল্লাহর তহবন্দ, লুঙ্গি। সাবধান, তোমরা কখনো অহংকার করবা না। তোমাদের আত্মগরিমা যেন না আসে, গর্ববোধ যেন না আসে। এই 2টা বস্তুই আল্লাহর লুঙ্গি এবং চাদর। আমার উম্মতেরা কোনদিন আল্লাহর চাদর আর আল্লাহর লুঙ্গি ধরে তোমরা টান দিবা না। এটা আল্লাহর চাদর এবং আল্লাহর লুঙ্গি। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, গীবত করা যাবে না। আমাদের দেশে অনেকে গীবত করে। গীবত করা যাবে না, চগলখুরি করা যাবে না। প্রশ্ন রাখবেন, হুজুর চগলখুরি কি? একজনের দোষ আর একজনের কাছে বইলা ঝগড়া বাঁধায়। এই চগলখুরির অভ্যাসটা আমাদের নারী সমাজের ভিতরে বেশি পাওয়া যায়। কি কথা কন না কেন? নারীরা তো এই কথা শোনার পরে এখন সেইটা যাবে না। হুজুরের দাওয়াত দিলাম ঢকের ওয়াজ শোনার জন্য, হুজুর এসে আমদারে একবারে বাঁশ দিয়ে দিল। কথা মনোযোগ দিয়ে শুনবেন। চগলখড়ি একজনের দোষ আর একজনের কাছে বইলা ঝগড়া বাড়ায়। এই চগলখড়ি করলে আত্মা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, 1 নম্বরে মিথ্যা, হিংসা, অহংকার, চগলখড়ি করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, অন্যের ক্ষতির লিপ্সা অন্তরে রাখা যাবে না, অন্যের ক্ষতির ধান্দা চিন্তা ওই অন্তরে রাখা যাবে না। এইগুলি সবকটাই অসুস্থতা। এই রকম অনুভূতি কারো অন্তরে যদি থাকে, তাহলে বুঝবেন সে অসুস্থ আত্মা, সে এখনো পর্যন্ত সুস্থ হতে পারে নাই। অসুস্থ আত্মা তার অনেক ধরনের রোগ আসবে, তার রোগ কোনোদিন ছাড়বে না। তার পুরা শরীরটাই রোগে আক্রান্ত হবে। সে ভালো মন্দ খাবে কিন্তু সুস্থ থাকবে না। একটা সময় এসে অসুস্থ হয়ে যাবে, একটা সময় এসে বড় ধরনের রোগে আক্রান্ত হবে, কঠিন কঠিন জটিল রোগে আক্রান্ত হবে। এইগুলি যদি ছেড়ে দিতে পারেন, অনাবিল আনন্দে আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন। শুধু অনাবিল আনন্দ থাকবে না, আপনার জীবনে আরো কিছু থাকবে। আল্লাহ বলেন, ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তোমরা আমার কাছে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বসেন এই মুরব্বি, আরে কি জ্বালা ওয়াজ করি আমি, টানাটানি করে এগুলো ওয়াজের ভিতরে ডিস্টার্ব তো, বুঝে না এরা। কারো আগাল লাগবে না, যার বসার দরকার ভিতরে এসে বসবে। আপনি কি জোর করে বসাইতে পারবেন? ওই স্যার বসাইতে তাবারক এখন নিয়ে আসেন, দেখবেন যে মাঠ ভরে গেছে। কি কথা কর না, জোরে বলে। এক্ষুনি দেখছি আনেন, যদি মাঠ না পড়ছে তাহলে আমি হাতে গরিবাদ দিয়ে চুরি করবো। ও সব নাফসে আম্মারা, আপনি বুঝতেছেন না আমি কি ওয়াজ করতেছি? সব নাফসে আম্মারার অধিকারী, এরা ঘুরতেছে, এরা পরে আসবে। আপনি যত ওয়াজ করেন এটা আনতে পারবেন না। এদের মন আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরও তাদের মন ভরে নেই, বুঝছেন? এটা নাফসে আম্মারা। এই নাফস যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে সুখী হতে পারবে না। এরা অসুস্থ। একসাথে বলেন, এরা কি? জোরে বলেন, এরা কি অসুস্থ? না, জোরে বলেন, এরা কি? যারা সমাজে ঝগড়া বাঁধায়, ঝগড়া করে, কিলিকবাজি করে, এরা অসুস্থ। যারা বলেন, এরা কি? চুরি ডাকাতি করে, রাহাজানি করে, খুন খারাপি করে, এরা অসুস্থ আত্মা। সব বেমারি, অসুস্থ।
এটা আত্মার চিকিৎসা করাইতে হবে। বলে আত্মার চিকিৎসা বাংলাদেশের কোনো ডাক্তারের কাছে হয় না। এই আত্মার চিকিৎসা করতে হলে আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। এই আস্তে খবর করো, যারা বলে শরীরের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান, কোরআন হাদিস শিখার জন্য আমাদের কাছে আসেন, মাদ্রাসায় ভর্তি হন, মক্তবে চলে যান। যদি আপনাকে ইঞ্জিনিয়ার হতে হয় তো ইঞ্জিনিয়ারের কাছে চলে যান, যদি আপনাকে মেকানিক হতে হয় তো মেকানিকের কাছে চলে যান, কৃষক হতে হলে কৃষকের কাছে চলে যান, রাজনীতি শিখতে হলে রাজনীতিবিদদের সোহবতে থাকেন, ওনাদের কাছে থাকলে ওনারা রাজনীতি বুঝবেন। আর যারা চুরি করে তাদের কাছে গেলে চুরি শিখা যায়, যে কেমনে চুরি, চুরির একটা বিদ্যা আছে। আপনি ফুট করে ইচ্ছা করলে চুরি করতে পারবেন না, চুরির সিস্টেম আছে, বিদ্যা আছে, কখন চুরি করতে হয়, কেমনে চুরি করে মারিং দিয়ে ফারেং করে পলাইতে, ওটার কাছে বিদ্যা আছে। কি কথা ঠিক আছে কিনা? ডাকাতি যারা করে ওদের কাছে বিদ্যা আছে। তো সব সেকশনে বিদ্যা আছে, খালি পীর ওলিদের কাছে গেলে শিরকের ব্যাখ্যা হয়ে যায়। কারণটা কি? হ্যাঁ, কি কথা জোরে বলেন। পীর ওলিদের কাছে গেলে খালি বেদাতের ফতোয়া আসে, কারণটা কি? এগুলো ফাজলিমি ফতোয়া, এগুলো ফতোয়া মানা যাবে না। এই জোরে বলেন, এই ফতোয়া মানা যাবে? জোরে বলেন, মানা যাবে? মানা যাবে? আরে ওলিরা না আসলে দেশে তো ইসলামই আসতো না। এই কথা জোরে বলেন, ওলিরা না আসলে দেশে ইসলাম, কতক্ষণ ইসলাম, শাহজালাল না আসলে ইসলাম, খাজা বাবা আজমিরি না আসলে ইসলাম, মুজাদ্দিদ আল হোসেনি না থাকলে তো ইসলাম পাইতেনি। এই কি কথা জোরে বলেন। তো ওলিদের কাছে যাবো না তো সরের কাছে যাবো না, ওলিদের কাছে যাবো না তো ডাকাতের কাছে যাবো। তো ওলিদের কাছে যাইতে হলে আত্মার বিদ্যা শিখার জন্য, আত্মার চিকিৎসার জন্য ওলিদের কাছে যাইতে হয়। কথা ঠিক আছে কিনা? কিসের চিকিৎসা? জোরে বলেন। কালবের চিকিৎসার জন্য ওলিদের কাছে যেতে হয়। যাবেন না কেন? কে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে। কোরআনের কোন আয়াত আছে দেখাক তো আল্লাহ নিষেধ করছে কিনা। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যদি দেখাইতে পারে তো কানে ধরে তওবা করব, জীবন আটকে যাব না। নিষেধ দেখা, একটা আয়াতে নিষেধ দেখাইতো, আর আমরা দেখাবো যে আল্লাহ আদেশ করছে যাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকদের কাছে যাও। একসাথে বলুন মারহাবা। কে যাইতে বলছে? তো রব যেহেতু যাইতে বলছে আমরা যাব। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু দেখে শুনে বুঝে সুঝে যাও। যার কাছে আত্মার চিকিৎসা আছে আমরা তার কাছে যাব। আমরা কি ডাক্তারের সাইনবোর্ড দিলি কি খালি আমরা যাই বসে চিকিৎসা নিয়ে আসবো তা তো না। আমরা ডাক্তারটা বুঝতে হবে যে সে ভালো চিকিৎসা দেয় কিনা। কথা ঠিক আছে না? আপনারা যে আমার ওয়াজ শুনতে আসছেন, আপনারা আগে পর্যবেক্ষণ করছেন লোকটার ওয়াজ বালা কিনা। ভালো দেখি তো আপনারা আসছেন, নাকি বলে চিন্তা করছেন না ওনার কাছ থেকে কিছু শিখা যাবে, বোঝা যাবে, উনি ওয়াজ সুন্দর করে সাজা গোছায় করতে পারে, এই জন্য আইছে। নতুন আসছেন না, ওটা আমি ভালো করে জানি। এই জন্য আসছেন যে ওনার কাছ থেকে কিছু শিখা যায় কিনা, দেখি বোঝা যায় কিনা। এই জন্য আমি বুঝের ওয়াজ করতেছি। কেউ যদি ভুল বুঝে মনে করে যে হুজুর আমাদেরকে কষ্ট দিচ্ছেন, না আমি কষ্ট দিচ্ছি না ভাই আমার। আপনি যদি শরীরে আজকে আগুন লাগে, কোন ব্যক্তির শরীরে যদি আগুন লাগে তাহলে কি আগুন নিভাইতে হবে না? কি কথা কর না কেবা? কারো বাড়িতে যদি আগুন লাগে আগুন নিভাবেন না? পানি নিবেন না কেরোসিন নিবেন? যদি হিন্দু হয় জোরে বলেন না, আসতে পারেন না, জোরে বলেন, জোরে। যদি হিন্দুর বাড়ি হয় না, জোরে বলেন, বুঝতে হবে, জোরে বলেন। হিন্দুর বাড়ি হলে কি নেবেন না, জোরে বলেন। যদি খ্রিস্টান হয়, যদি ইহুদি হয়, যদি শিখ হয়, যদি বৌদ্ধ হয়, তারপরে তার বাড়ির আগুন পানি নিভাইতে হবে আপনাকে। এটা আল্লাহর আইন, রাসূলের তরিকা। তার বাড়ি পুরা পোড়ার থেকে বাঁচাইতে হবে, তারে বাঁচাইতে হবে। এটি ইসলাম। এটার নাম কি? এটি ইসলাম, এটা দিন, এটা আমাদের ধর্ম। আপনার প্রতিবেশী নিরপরাধ একজন মানুষ কখনোই মরতে পারে না, সে যে ধর্মেরই হোক। নিরপরাধ একজন মানুষকে কখনো হত্যা করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তার সম্পদ লুণ্ঠন করা যাবে না, তার মাল করা যাবে না। একজন মুসলমানের দেশের যে অধিকার আছে একজন অন্য ধর্মের মানুষের একই অধিকার থাকবে। এটার নাম ইসলাম, এটাই দিন। এটা আল্লাহর রাসূল 1450 বছরে 63 বছরের জীবন আমাদের বুঝাইছে, আপনাদেরকে আর একটু বুঝাই। কোরআন শরীফ কত বছরে নাজিল হয়েছে?
40 বছরে। কথা ঠিক আছে না? কোরআন নাজিল হয়েছে কত বছরে? প্রিয় নবীজির 40 বছর বয়সে। নবুয়ত পাইছে সৃষ্টির প্রথমে। 40 বছরে নবুয়ত পায়নি, এটা দাম মিথ্যা কথা। নবুয়ত পাইছে সৃষ্টির প্রথমে। কোরআন শরীফ নাজিল হয়েছে 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবুয়ত হয় নাই, নবুয়ত হয়েছে সৃষ্টির প্রথমে। একসাথে বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। দেখেন নবুয়ত কবে আসছে? সুম্মা জাআকুম রাসূল রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। আয়াতের তাফসীর পড়ে যারা মনে করেন 40 বছরে নবীজি নবুয়ত পাইছেন, তারাই আয়াত ভালো করে তাফসীর ভালো করে পড়ে আওলা জাওলা দুই বিদ্যা পড়ে ওয়াজ করে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে বললেন, হুজুর মনে আছে কি সেই দিনের কথা? মেসাকের জগতে আমি আল্লাহ আপনাকে আপনার সমস্ত নবীদেরকে উপস্থিত করাইলাম। সব নবীদেরকে উপস্থিত করাইয়া তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ও নবীরা তোমাদেরকে আমি কিতাব দিব, আমি কিতাবি ওয়া হিকমা, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার এই রাসূল যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? তখনও দুনিয়ার সৃষ্টি হয় নাই, তখনও পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব ছিল না, জিনদের অস্তিত্ব ছিল না, প্রাণীদের অস্তিত্ব ছিল না। আলমে মেসাকের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদের রূহ মুবারক একত্রিত করে আমার আল্লাহ প্রশ্ন করলেন, যদি এই নবীর উপরে ঈমান আনো। কি বুঝলেন? 40 বছরে না সবার আগে? না জোরে বলেন, 40 বছরে না সবার আগে? 40 বছরে না সবার আগে? এই তো কোরআন বুঝতে হয়, কোরআন থেকে কোরআন বুঝতে, কোরআনের অরিজিনাল সারমর্ম বুঝতে হবে আপনাকে। 40 বছরে না, সৃষ্টির সবার আগে আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূল, জাআকুম রাসূল, এই রাসূল তোমাদের মাঝে যাবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার পক্ষ থেকে সত্য নিয়ে যাবে, হক নিয়ে যাবে। লা তুমিনুন্না বিহি, তোমরা ঈমান আনো। যদি ঈমান আনতে পারো তাহলে তোমরা শোনো, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব। জরুরিয়াত আছে? চলে যাবেন, যার জরুরিয়াত আছে জানো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন কত বছরে নাজিল হলো? 40। একসাথে বলেন কত বছর? এই 40 বছরে, আমার দিকে তাকান, ওয়াজ বুঝে যান, এই 40 বছরে নবীজি মিথ্যা বলেছে? আরো জোরে জোরে বলেন, আর জোরসে বলেন। আমরা বলি কিনা? আমরা বলি কিনা? জোরে বলে। না শরম পাওয়ার তো কিছু নেই ভাই, মিথ্যা তো দুই একবার আমিও কইছি, এত সাধুগিরি দেখাই তো লাভ নাই। কি কথা কন না কেন? সাধুগিরি এনে বসে দেখানোর কিছু নাই। পাপে পুণ্যে মানুষ, আপনারও গুণ আছে আমারও আছে, এখানে বসে নিষ্পাপ বিড়ি দেখানোর কিছু নাই তো, সবার গুণ আছে। কি কথা কন না, আছে না? মিথ্যা হইছে না? মানুষ মিথ্যা বলে না? তো নবীজি মিথ্যা বলছে কিনা? একসাথে বলেন, সাক্ষী দেন, জোরে বলেন। বলছে? বলছেনি? কুরআন নাজিল হওয়ার আগে বলছে? কুরআন নাজিল হওয়ার আগে নবী কি গুনাহ করছে? কুরআন নাজিল হওয়ার আগে নবীর কি ভুল ছিল? কুরআন নাজিল হওয়ার আগে নবীর কি দোষ ছিল? কুরআন নাজিল হওয়ার আগে নবী কি কোনো ভুল করছে? কুরআন নাজিল হওয়ার আগে কোন নবী কি কোনো সময় একটা মুহূর্তের জন্য কখনো পাপ করছে? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। তাহলে ওই নবী সর্বকালের সেরা নবী। এই কথা বলে ঠিক না বেটে? কোন সন্দেহ? ওয়াজ শেষ। মুক্তাসার ওয়াজ বুঝাই দিয়ে গেলাম। এবার আপনারা আসেন, জায়গা মতো আসছি।
40 বছরে কোরআন শরীফ নাজিল হলো না, কিন্তু 40 বছরে নবীজি একটা মিথ্যাও বলেন নাই, মানুষ ঠকান নাই, ওজনে কোনোদিন কম দেন নাই, একটা থাপ্পড় কাউকে কোনোদিন মারেন নাই, একটু বকাও কাউরে কোনোদিন দেন নাই। ওই সময় নবীজি 25 বছর বয়সে শাদী মোবারক করেছিলেন। তিনার স্ত্রী ছিল, সন্তান ছিল, পরিবার ছিল, আত্মীয় স্বজন ছিল। কখনো আত্মীয়তার হক নবী নষ্ট করেন নাই, প্রতিবেশীরে কষ্ট দেন নাই, স্ত্রীর হক নষ্ট করেন নাই, সন্তানদের হক নষ্ট করেন নাই, দেশের হক নষ্ট করেন নাই। একটা সেকেন্ডের জন্য নবী কোনোদিন ভুল করেন নাই, একটা মুহূর্তের জন্য নবীজি কোনোদিন গুনাহ করেন নাই। তিনি নবী, তিনি আমার আপনার নবী। তাহলে ওই 40টা বছর বয়সে নবীজি কাফেরদের সাথে মিশেছেন, কিন্তু কোনো কাফের বলতে পারে নাই নবী আমাকে কষ্ট দিয়েছে। কি কথা কর না কেন, জোরে বলেন। ওই 40 বছরে নবীজির পরিচয় ছিল আল আমিন। একসাথে বলেন, কি ছিল? ওই 40 বছরে মক্কার কট্টর কঠিন হৃদয়ের কাফেররা বলতো আল আমিন। যদি কোনোদিন মক্কাতে যান, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগায় গেলে সামনে একটা ফাঁকা জায়গা পাবেন। ওই ফাঁকা জায়গাটা এখনো ওইভাবে পরিত্যক্ত রাখা হয়েছে। বলে কেন? ওই সেই জায়গা যেখানে জাহিলিয়াতের জমানায় মানুষেরা জীবন্ত মেয়েদেরকে কবর দিত, জীবন্ত মেয়েদেরকে দাফন কাফন করে রাখতো। ওই জমানায় নবীজি কাফেরদের মাঝে বিচরণ করেছেন। কত কঠিন জমানায় নবীজি এসেছিলেন দেখেন। জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো। একটা বাবা চিন্তায় পড়তো, এই মেয়েটার জন্ম নিয়েছে, না না না, একে রাখা যাবে না। জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো মক্কার ওইখানে। ভাই আমার, সেই কঠিন জায়গা, সেই কঠিন সময় নবীজি আসলেন। আহা, একটু বুঝেন তো, আজ্ঞামে জাহিলিয়াতের সময় নবীজি আল আমিন বিশ্বাসী ছিলেন। ওই সময় কেউ নবীজির চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই। তাহলে আপনি বলেন তো, 40টা বছর নবীজি কাফের আর মুশরিকদের মাঝে বিচরণ করলেন, সংসার করলেন, আর তাদের সাথে ঘুরলেন ফিরলেন, উঠা বসা করলেন, লেনদেন করলেন। কাফের মুশরিকরা ওই সময় নবীকে এতটাই বিশ্বাস করত যে তারা তাদের গচ্ছিত সম্পদগুলি নবীজির কাছে জমা করে দিয়ে যাইত, আর নবীকে বলতো আল আমিন, আল আমিন, আল আমিন। সেই জন্য বলতেছি, নবীজি যদি 40টা বছর কাফেরদের সাথে উঠা বসা করতে পারে, তাহলে আপনার প্রতিবেশী হিন্দু যদি হয়, আপনি তার সাথে সুন্দর আচরণ করতে হবে। তার হক আপনি নষ্ট করতে পারবেন না। আপনার প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, আপনি তার হক নষ্ট করতে পারবেন না। আপনার প্রতিবেশী যদি মাজুসি হয়, আপনার প্রতিবেশী যদি শিখ বৌদ্ধ হয়, আপনি তার হক নষ্ট করতে পারবেন না। আপনার প্রতিবেশী দোকানদার যদি অন্য ধর্মের হয়ে থাকে, আপনি তার হক নষ্ট করতে পারবেন না। 40 বছর থেকে আপনি একটু আদর্শ দেখে যান। আপনি আমার নবী, আহা, যেই জমানার মানুষেরা জীবন্ত জীবন্ত নারীদেরকে কবর দিত। আহা, নবীর একজন সাহাবী ছিলেন, এ সাহাবীর নাম দাহিয়াতুল কালবি। নবীজির কদমে এসে কালেমা পড়লেন। আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা অপরাধ করছি। নবীজি, আমার এই অপরাধ কি ক্ষমা হবে নি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, দাহিয়া, বলো জীবনে কি অপরাধ করছো? বলে, হুজুর, আমার অপরাধ হলো আমার একটা কন্যা সন্তান হয়েছিল। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আমি আমার স্ত্রীকে বললাম, বিবিরে, আমার এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে বাঁচায় রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে জীবন্ত কবর দিয়ে মেরে ফেলবা। আমি কোন মেয়ের সন্তান দেখতে চাই না। স্ত্রীকে বলে আমি চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে বহুদিন পার হয়ে গেল। আমি ব্যবসা বাণিজ্য শেষ করে আমি দেশে ফিরলাম।
ঘরের দরজার মধ্যে গেলাম, দেখি ফুটফুটে সুন্দর একটা মেয়ে দৌড়ায় আসে, আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছিল। স্ত্রীকে বললাম, বিবি রে, তোমাকে না বলছি সন্তান হলে, মেয়ে হলে জীবন্ত কবর দেবা, এই মেয়েটা কি আমাদের? বলে হ্যাঁ স্বামী। তাহলে মেয়েটাকে কেন কবর দাও নাই? স্ত্রী বলতেছিল, স্বামী রে, ক্ষমা করে দিবেন, আপনি বাবা, আমি মা হয়ে মেয়েকে হত্যা করতে পারি নাই। ওগো স্বামী আমার, আপনার কাছে এই মেয়েটা আমি ভিক্ষা চাই, আপনি আমার এই মেয়েটাকে মেরে ফেলে দিবেন না। চিন্তা করলাম, এখন যদি মারতে যাই তাহলে স্ত্রী রাগ, মন খারাপ হবে, বাচ্চাটার প্রতি আমার একটু সহানুভূতি হলো। চিন্তা করলাম কিছুদিন পরে আমি তারে মেরে ফেলবো। আমার সাথে রইতে লাগলো, কাছে কাছে থাকে, আমার কাছে এসে বসে, আমার সাথে খায়, আমার সাথে ঘুমায়। হুজুর, ছোট্ট মেয়েটা আমি বাবারে পাইয়া ভালোবেসে ফেলছে। আহা, ছোট্ট মেয়েটা আমারে ভালোবেসে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার স্ত্রীকে আমি বললাম, বিবি রে, তুমি আমার এই মেয়েটাকে আমার কাছে দাও, আমি মেলা থেকে ঘুরাই নিয়ে আসি। হুজুর, বিবি রে ধোঁকা দি আমি আমার বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে রওনা দিলাম। মেয়েটা বলতেছিল, আব্বু কোথায় তুমি আমার নিয়ে চলো? বলে, মারে, আমি তোমাকে এমন একটা জায়গা নিয়ে যাচ্ছি, খুবই সুন্দর এবং খুবই চমৎকার, তোমাকে কিনে কেটে দেব। মেয়েটাকে মিথ্যা বলে আমি যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম, একেবারে নির্জন। ডানে সামনে বামে পিছনে তাকায় দেখি কোনো মানুষ নাই, জনমানবহীন, শূন্য। হাতে রাখা শাবল দিয়ে মাটি খনন করতেছিলাম। মেয়েটা আমাকে বলতেছিল, বাবা মাটি কেন খনন করো? সেই সময় আমি বলতেছিলাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝবা আমি কি জন্য মাটি খনন করি। মেয়েরে, কিছু সময় পরে বুঝবা আমি কি জন্য মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মেয়েটি আমাকে ধরে, ইয়া নবী আল্লাহ, আমাকে ধরে আমার শরীরের ময়লা ধুলাবালিগুলি পরিষ্কার করে দিচ্ছিল। আমার দাড়ি এবং চুলের মধ্যে মাটিগুলি লাগাত, ওই মাটিগুলি খুঁটে খুঁটে বাচ্চাটা পরিষ্কার করতেছিল। নবীজি, তখন আমার মায়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বারবারই বলতেছিল, আব্বু কি জন্য তুমি এইভাবে মাটি খনন করো? নবীজি, আমি মাটি খনন করতেছিলাম, আমার ছোট্ট বাচ্চা আমার সাথে মাটি খনন করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, মাটি যখন একবারে মাথা বরাবর খনন হয়ে গেল, যখন বুঝতে পারলাম মেয়েটা কবর থেকে উঠে আসতে পারবে না, ইয়া নবী আল্লাহ, মায়াহীন দাহিয়াতুল কলবি, সেই দিন সেই ছোট্ট মেয়েটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে আমি ফেলে দিলাম। নবীজি, মাটিগুলি দিয়ে আমি কবর ভরে দিচ্ছিলাম। ছোট্ট মেয়েটা চিৎকার মেরে বলতেছিল, আব্বাজান, আপনি আমার জীবনটাকে ভিক্ষা দিয়ে দেন। যদি সন্তান হিসেবে পরিচয় দিতে আপনার লজ্জা করে, পৃথিবীর অন্য কোথাও আপনি আমাকে চলে যেতে দেন। আব্বু, আমার জীবন ভিক্ষা দেন। বিনয়ে বিনয়ে মেয়েটা কাঁদতেছিল। নবীজি, আমার তখনও মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও দয়া হয় নাই। নবীজি, আমার তখনও মায়া লাগে নাই। নবীজি, জীবন্ত মেয়েটাকে মাটির ভিতরে, মরুভূমির ভিতরে পুঁতে রেখে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ছি। নবীজি, এই অপরাধের কথা মনে করে আমার ঘুম আসে না। নবীজি, এত বড় নিষ্ঠুর আমি ছিলাম। ইয়া নবী আল্লাহ, আমার গুনাহ মাফ হবেনি, আমার গুনাহ মাফ হবেনি গো নবীজি। ঠিক তখন আমার নবীজি চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে পড়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছিল। নবীজি বলতেছিল, দাহিয়া করছো কি? এইরকম কি মানুষ নিষ্ঠুর হতে পারে? লা ইয়া রাসূলুল্লাহ,
আমি এরকম নিষ্ঠুরতার কাজ করেছিলাম। ইয়া নবী আল্লাহ, আমার অনুতপ্ত লাগতেছে, খুব খারাপ লাগতেছে, ঘুমাইতে পারি না। হুজুর, সন্তানের চিন্তায় আমি পেরেশান। আজ আমি কি জবাব দিব আল্লাহর দরবারে দাঁড়াইয়া? যদি আমার মালিক জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব আল্লাহর কাছে? হুজুর, আমার কি কোনো তওবা কবুল হবে নি? আমার আল্লাহ মাফ করবে নি? আমার প্রভু, আমার মালিক আমারে ক্ষমা করবে নি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া রে, তুমি যেই দিন কালেমা পড়ছো, কালেমা পড়ার কারণে তোমার পূর্ববর্তী সব গুনাহগুলি আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। দাহিয়াতুল কলবি, আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, তোমার জীবনের গুনাহ মাফ হয়েছে, তুমি চিন্তা করিও না, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি উম্মতকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আপনি আমার বান্দাদেরকে বলে দেন, হে বান্দারা, আল্লাহর বান্দারা, নিজের নফসের সাথে, ওই যে দেখেন নফস, ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের সাথে যত জুলুম করো, যত অপরাধ করে থাকো, তুমি অপরাধ করতে করতে আসমান আর জমিন ভরে ফেলে দিয়েছ। 7টা আসমান আর জমিন যদি ভরে যায়, তুমি চিন্তা করিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। একটা জবান বন্ধ থাকবে না, একবার জোরে বলা যাবে কি মারহাবা। পূর্ববর্তী জামানাতে এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আমার দিকে তাকান, কোন পতিতা নারীর সমাজে কোনো মূল্য নাই, রাষ্ট্রেও কোনো মূল্য নাই। আছে? সমাজে কোনো মূল্য নাই। পতিতা নারী যত বড় শিক্ষিতা হোক, যত অর্থের মালিক হোক, সমাজ তারে মানে না, রাষ্ট্রও তাকে মানে না, পরিবার তাকে মানে না। কারণ সে টাকার বিনিময়ে বহু পুরুষের শয্যাশায়ী হয়েছে। কিন্তু মনে রাখবেন, সমাজ তাকে তাড়িয়ে দেবে, রাষ্ট্র তাকে তাড়িয়ে দেবে, অথবা পরিবার তাকে তাড়িয়ে দেবে, কিন্তু আমার রব, আমার আল্লাহ তারে তাড়াবে না। না না, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, ওই মালিকের নাম কি? আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে জাকের ভাইরা, ও জাকের ভাইরা, আমার দিকে তাকান, ভালো করে শুনে যান। অনেক জাকের ভাইরা মাহফিলে আইসা মানকে সিপাই খারাইয়া বিড়ি টানে, ওয়াজ শুনে না। নাম দিয়েছেন জাকের ভাই, 14 বছর তুমি 38 গেলে আমার সাথে কি আছে? আমার সাথে কি আছে? জাকের ভাই হিসেবে ভনভন ভনভন করে ঘুরতেছে, চার দোকানে বসে এত চা খাচ্ছে, সন্ধ্যা থেকে এই পর্যন্ত মনে হয় 20 কাপ খাই ফেলছে। ওর কত চা লাগবে পেটের ভিতরে, শয়তান কোথাকার।
কষ্ট পাইলেন আপনারা? কথা শক্ত না বললে তো বুঝবে না। আগে জাকের ভাইরা মাহফিল আইসা সর্বনাশ, দরবারে গেলে জাকের ভাইদের জিকিরের আওয়াজে আকাশ পাতাল কাঁপছে। কি কথা কয় না? মোনাজাতে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে গেছে। তাহাজ্জুদের সময় জাকের ভাইরা পাগল হয়ে গেছে। আল্লাহর তিনটা নাম আজকে শোনাই দিয়ে যাই, এই নাম তিনটা কি দামি জিনিস বুঝে যান। আজকে সমাজ এই পতিতা নারীরে মানে না, রাষ্ট্র মানে না, পরিবার তারে মানে না, কিন্তু একজন তিনি বলেন না, তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান, তিনি রহিম। আমার আল্লাহ ওই পতিতা নারীরও ভুলে যান না। পতিতা নারীটা যদি রাতের আধারে এসে চিৎকার মেরে কেঁদে দেয়, রব আমার ভুল হয়ে গেছে, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দেন তো সেই রবের নামে, যে রবের তিনটা নামের কারণে আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন আল্লাহ ইয়া রহমান, কলিজার ভিতর থেকে টান দেন ইয়া রহিম, কলিজার ভিতর থেকে টান দেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। অপরাধী বলে মাওলা, অপরাধী বলে মাওলা, দূরে ফেলে দিও না, অপরাধী বলে মাওলা, দূরে ফেলে দিও না। মাগফিরাতের দ্বার হইতে নায়মেদ কইরো না। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না। না জানি কই রাশিয়া মোরা কি গুনাহ, না জানি কই রাশিয়া মোরা কি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা ইলাহি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এই তিনটা নাম যদি রবের না থাকতো, পৃথিবীতে আল্লাহর আকাশ থেকে পাথর আসতো, জমিন ফেটে যাইতো, আকাশ থেকে আগুন নিক্ষেপ হতো, পাথর পড়তো, জমিনের ভিতর থেকে আগুনগুলি বের হয়ে আসতো। কারণ মানুষ যে পরিমাণে অপরাধ করে, এই অপরাধের কারণে আমার আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা নাম ধরে রহমতের সময় হুজুর বললেন, বাবা আল্লাহরে ডাকো, আল্লাহর গুণের নাম ধরে আল্লাহকে ডাক দাও। পতিতা নারী আমার আল্লাহ তারে মাফ করে দেয়। পতিতা নারী কেউ তারে গ্রহণ করতে চায় না, কিন্তু আমার রব আমার আল্লাহ তারে ভুলে না। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে প্রিয় নবী বললেন, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত বনি ইসরাইলের। সে টাকার জন্য
কাস্টমারের জন্য এই মহিলা দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময়ে পতিতা নারী দেখে একটা কুকুর তৃষ্ণার্ত হইয়া জিহ্বাখানা বের করে। এই পতিতা নারী দেখতেছে কুকুর জিহ্বা বের করে লেলি লেলি জিহ্বা ছাড়িয়ে ছাড়িয়ে হেঁটে হেঁটে যায়। পানির জন্য কুকুরটা তৃষ্ণার্ত হয়ে দৌড়াচ্ছিল। ওই মহিলার মনে মায়া লাগলো, ওই পতিতা নারীর মনে মায়া লেগে গেল। মায়া, পতিতা নারীর মনে যখন মায়া লাগলো, এই পতিতা নারী পায়ের মোজা খুলে এই মোজাখানা রশি দিয়ে বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই কুকুরকে পানি পান করাইলো। আমার রাসূল বলতেছে, উম্মত রে, পতিতা নারী এত নিকৃষ্ট গুনাহ করার পরেও আমার আল্লাহ একটা সৃষ্টির প্রতি দয়া, কুকুরের প্রতি দয়া করার কারণে আমার আল্লাহ ওই পতিতা নারীর জীবনের গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়ে ওই পতিতা নারীর পবিত্র বানাইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দিল। জোরে 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 আশেপাশে জিম দিছে, ধাক্কা দেন, লাড়াচাড়া দেন। রাত 1টা বাজতেছে, কম বাজে না? ওয়াজ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। একসাথে মারহাবা 2 ঘন্টা হয়ে গেছে। বুঝেন নাই যে 2 ঘন্টা কোন দিক দিয়ে যায়? জিকির করাবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। এখন আপনাদেরকে মাসলা বুঝাই, জিকির করবেন অসুবিধা নেই, মাসলা বুঝাই। পতিতা নারীর মাফ হলো কি দিয়ে? কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া পতিতা নারীর ক্ষমা হয়ে গেল। কেন ক্ষমা হলো? দয়া। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে। তরিকা বুঝে যান। 1 নম্বর কি? দয়া। জোরে বলেন কি? এটাকে বলে ইহসান। ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। জোরে বলেন, দয়ার বিনিময়ে। জোরে বলেন, দয়ার বিনিময়ে। পতিতা নারী অনেক অপরাধ করছে, অনেক জীবনে গুনাহ করছে। এটা মারাত্মক গুনাহ, খুব কঠিন গুনাহ। জিনার গুনাহ হচ্ছে খুব ভয়াবহ গুনাহ। তারপরে সে টাকার বিনিময়ে দেহ ব্যবসা, টাকাও হারাম, জিনাও হারাম। টাকাও নাফাক, জিনাও নাফাক। সে বহু পুরুষের শয্যাশায়ী হয়েছে, নিকৃষ্ট কাজ সে জীবনে করেছে, কিন্তু দয়া করছে আল্লাহর এক সৃষ্টিকে। দয়া, দয়া। শুধু দয়া করার কারণে, ইহসান করার কারণে আমার রব এই পতিতা নারীর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ তাকে বেহেশত পাঠাই দিচ্ছে। না হয় না? আর একটু জোরে বলুন। জোরে না বললে হবে না। একসাথে একসাথে একসাথে। আল্লাহ আপনারই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আপনারও মাফ করতে পারে। জোরে বলে, হুজুর কেন মাফ করবে? আপনি আল্লাহর দয়ার উপরে খুশি হয়েছেন, যে তাহলে আমিও দয়া পাওয়ার আশা রাখি। কি কথা ঠিক আছে? ঠিক আছে নি? আশা আসেনি? আল্লাহর দয়া পাওয়ার আশা আসেনি? কার কার আছে? একটু হাত বাড়ান, হাত বাড়ান, হাত বাড়ান। ঘন্টন যাক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। তাহলে রহমত কাজা করবেন নি? চেষ্টা করবেন। এটা জটিল কাজ, চেষ্টা করবেন। রহমত না পড়লে অন্তত ফজর উঠে হলেও 2 ডাক আল্লাহর দিয়ে। কথা ঠিক আছে নি? যদি শেষ রাতে নাই পারেন, তাহাজ্জুদে উঠতে পারেন নাই, রহমত পালন করতে পারেন নাই, আপনার সুযোগ নাই, তো অন্তত ডাক দিয়ে। 3টে নাম, খুব দামি নাম, বুঝাই দিয়ে গেলাম। কোন ছাতা, কোন কে বেদাত সাদাত বলবো, ছাতা দেখার সময় নাই। আমরা আল্লাহরে ডাকতেছি। কথা ঠিক আছে কিনা? ডাকি কারে? আল্লাহরে। অনেকে বুঝে নাই, বিষয়টা বুঝে না। আমি আপনারা আজকে বুঝাই দিলাম। এটার নাম দয়া, ইহসান, রহমান, রহিম। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ একটা আয়াত দিছে, শুনে যান। ওয়ার শেষ, এরপর জিকির করাচ্ছি। তবরক কইছেন? তবরক যদি হয় তাহলে মাঠে নিয়ে আসেন, মাঠে নিয়ে আসেন, মাঠে নিয়ে আসেন। ওটা ঘিরান পাইলে শরীরটা চাঙ্গা হইব আর কি। মাঠে নিয়ে আসেন। আর যারা চারপাশ দিয়ে ঘুরতেছে তারাও আসেন, কারণ আপনাদের সীমানা শেষ। নফসে বলতেছি, নফসে মুতমা, নফসে আম্মারা, যারা নফসে আম্মারার অধিকারী সব চলে আসেন। এখন দেখেন লাস্টে এসে আল্লাহ যদি মাফ করে, হেদায়েত করে। কি কথা ঠিক আছে কিনা? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনের একাতে ওয়াজ করলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ বলেন, ওয়াকাযাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আইন করে দিলাম, আবশ্যিক করে দিলাম, তোমাদের জন্য আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম। রব্বুকা ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এরপরে আল্লাহ বললেন, আমি আল্লাহ আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যদি ঘরে বাবা মা থাকে, কি থাকে? বাবা মা, জোরে বলেন কি? বাবা মা, জোরে বলেন কি? বাবা মা, আরো জোরে বলেন কি? বাবা মা, জোরে বলেন কি? বাবা মা যদি ঘরের ভিতরে জিন্দা থাকে, তাহলে ইহসানা, তুমি তোমার জীবনের ইহসান দিবা, দয়া দিবা, ভালোবাসা দিবা, খেদমত করবা, তারে মোহাব্বত করবা, তার জীবনের সব প্রয়োজন পুরা করবা। এরপর আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি দুইজনের একজন অথবা দুইজন বৃদ্ধ অবস্থায় তুমি পাও, বয়স হয়ে গেছে, বৃদ্ধ তারা হয়ে গেছে, তাহলে তুমি তার সাথে এত নরম ভাষা দিয়ে কথা বলো, এত সুন্দর আচরণ তুমি তার সাথে করো, তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তুমি তার সাথে উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর একটা নাম আছে কারীম। আল্লাহর কি নাম আছে? কারীম। তুমি তোমার দয়া মায়া ভালোবাসার শব্দ দিয়ে তার সাথে কথা বলবে। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার জীবনের যত রহিম আছে, তোমার জীবনের যত দয়া আছে, তোমার জীবনের যত মায়া আছে, তোমার জীবনের যত ভালোবাসা আছে, সবকিছু তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দিবা, ঢেলে দিবা, ঢেলে দিবা। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। কোন সন্তান যদি বাবা মার খেদমত আদায় না করে, কোন সন্তান যদি বাবা মার খেদমত আদায় না করে, মক্কার ইমাম হলেও জান্নাতে যাবে না। 40,000 বছর যদি মক্কাতেও নামাজ পড়ে বেহেশত পাবে না। 40 কোটি বছর যদি মক্কায় নামাজ পড়ে জান্নাত হবে না। কাবা শরীফের পাথর এনেও যদি তার কবরে গেঁথে দেওয়া হয় জান্নাত হবে না। কাবার গিলাফ দিয়েও যদি তার কবরে দিয়ে দেওয়া হয় জান্নাত হবে না। কোরআন শরীফ তার গলার মধ্যে বেঁধেও কবর দিলেও জান্নাত হবে না। যদি বাবা মার খেদমত আদায় না করে জান্নাত হবে না। বাবা মার যদি তার মাফ না করে দেয় জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এইখানে তোমার শেষ করলাম না, তুমি শুনে যাও, শুনে যাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি
বাবা মা যদি মারা যায়, দুইজন অথবা একজন যদি মারা যায় তাহলে তুমি এমন ভাবে দোয়া করো, দোয়া তুমি আমার কাছে এইভাবে দরখাস্ত করো, আল্লাহ ছোট্টকালে আমাকে আমার আব্বা আম্মা যেইভাবে দুলি ঘুম পাড়াইতো, মা কোলের ভিতরে নিয়ে আপনাকে ঘুম পাড়িয়েছে, মা আদরে আপনাকে ভরে দিয়েছে, একটু কেঁদে উঠলে মা দৌড়াই আসছে, ঘুম ভেঙে গেলে মার ঘুম ভেঙে গেছে, প্রচন্ড শীতে মা আপনাকে গরম করে রেখেছে, শরীরে ঠান্ডা লাগতে দেয় নাই, সামান্য পরিমাণ ব্যথাও আপনারে লাগতে দেয় নাই, পায়খানা পেশাব গুলি পরিষ্কার করে মা আপনাকে বুকের মধ্যে নিয়ে আবার চুমা দিয়েছে। সন্তান রে, খুব মনোযোগ দিবেন, মা আপনার হাতে পায়ে তেল দিয়ে হাতে পায়ের মধ্যে চুমায় আদরে ভরে দিয়েছে। 2টা বছরে চোখে মা রেখেছে, আপনি অসুস্থ, মার ঘুম হয় নাই, হসপিটালে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা ঘুমাইতে পারে নাই। বাবা আপনারে কাঁধে করে নিয়ে ঘুরলো, বাবাটা কাঁধে করে নিয়ে ঘুরলো, কত রজনী বাবা পরিশ্রম করলো, কতদিন সূর্যের আলো উপেক্ষা করে বাবা পরিশ্রম করে আপনার জন্য অর্থ রুটি নিয়ে আসলো, আপনার জীবনের নিরাপত্তার জন্য কত কিছু আনলো। আহা, আপনার জীবনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আপনার জন্য পুরা করলো। আল্লাহ ডাক দিলেন, একজন দুইজন যদি মারা যায়, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ ছোট্টকালে ভালোবাসা দিয়ে জীবনের সব মহব্বত দিয়ে তারা আমার যেইভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি আমার বাবা মারে জান্নাতের ভিতরে ওই রকম ভালোবাসা দিয়ে আমার আব্বা আম্মারে জান্নাতে লালন পালন করো। দেবীগঞ্জ পঞ্চগড়বাসী তাহলে দোয়া শিক্ষা দিল আল্লাহ। একসাথে বলেন, দোয়াকে শিখাইল, জোরে বলেন কে শিখাইল? যদি রব দোয়া শিখিয়ে থাকে তাহলে আমরা দোয়া করব। এখন বলেন, যেই ছেলেরা দোয়া মানে না, যেই ছেলেরা দোয়া করে না, যেই ছেলেরা দোয়া মানে না, যেই ছেলেরা দোয়া করে না, আপনাকে জিজ্ঞাসা করলাম, জবাব দিতে বলেন, ও কখন বাবা মার হক আদায় করবে? ধরা, একসাথে বলেন কি? জোরে বলেন ধরা, একসাথে বলেন কি? ওর ফতোয়ায় ও ধরা, ওর শায়েখের জন্য ও ধরা, ওর শায়েখের জন্য ও ধরা। এমন ধরা পড়ছে কিয়ামতের ময়দানে মক্কার ইমাম হলেও কাজ হবে না। যদি রব্বুল আলামিন বলি, যদি বাবা মা বলে, আল্লাহ এই সন্তান আমার জন্য দোয়া করে নাই, আমার হক আদায় করে নাই, আমি ফয়সালা চাই, আল্লাহর কসম করে বলি, মক্কার গিলাফ দিয়ে কবরে দিলেও জান্নাত হবে না। এক কথা বলেন, ঠিক না বেঠিক? ধরা, জোরে বলেন, একসাথে বলেন কি? ধরা, জোরে বলেন কি? ধরা। এই আস্তে বলবেন না, জোরে বলেন কি? ধরা, 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 ধরা। ইস, কোরআন বুঝে যান, কোরআন থেকে বুঝে যান, এগুলি কোরআন থেকে বুঝাচ্ছি। আমি জুলমতের কিচ্ছু বলিনি, কোরআন থেকে বুঝাচ্ছি। এই জন্য দোয়া চলবে, নামাজের পরে দোয়া, নফলের পরে দোয়া, ফাতিহার পরে দোয়া। ও জাকের ভাইরা, যারা তরিকা বুঝেন না, আজকে তরিকা বুঝে যান। দোয়ার সময় নফল নামাজ পড়ে বলি, আল্লাহ আমাদের আব্বা আম্মা যার কবরে চলে গেছে, কবরে এই নফলের সওয়াব পাঠাও। কি কথা কর না কেন? তাহলে বাবা মা মরে যাওয়ার পরেও আমরা যারা তরিকা মানি, আমরা বাবা মার হক আদায় করি। জোরে জোরে জোরে, এই জোরে, এখন আমি দলিল দিয়ে বলতেছি। শুনে যান, ভালো করে শুনে যান, বুঝে যাবেন তরিকা, তরিকা বুঝে যান বন্ধু আমার। তরিকাটা বুঝা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহর নবী বললেন, প্রথম নম্বরে দোয়া, 2 নম্বর বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, ভালো করে শুনে যান। হে নারী সমাজ, হে পুরুষ সমাজ, ভালো করে শুনেন। বাবার আত্মীয়, বাবার আত্মীয় কে? বাবার আত্মীয় বাবার ভাই, বাবার বোন। কথা ঠিক আছে কিনা? বাবার ভাই, বাবার ভাই কি চাচা,
ফুফু, চাচতো ভাই, চাচতো বোন, ফুফুতো ভাই, ফুফুতো বোন, এদের সাথে সুসম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা। চাচাকে বাবার মতো সম্মান করা, ফুফুরে বাবার মতো সম্মান করা। এরপরে মার বংশ, মার বংশকে, মার বংশে মামা, মার বংশে খালা, খালারে মার মতো সম্মান করা। খালাতো ভাই বোনদেরকে সম্মান করা, ভালোবাসা। মামাকে, মামাকে বাবা মায়ের মতো সম্মান করা। মামাতো ভাই বোনদেরকে ভাই এবং বোনের মতো সম্পর্ক রাখা, তাদের হক অধিকার আদায় করা, সুসম্পর্ক রাখা। আমাদের অনেকে মা মরে গেলে নানি বাড়ি আর চিনে না। এই আস্তে কনকে জোরে বলেন। মা মরে গেলে নানি বাড়ি চিনে না। আর বনে যদি জমি আনে ভাই বোন রে চিনে না, ধরা পইরে গেছে। আজকে খুঁটে খুঁটে বার শোনাচ্ছি আপনাদেরকে, বাইসে বাইসে বার শোনাচ্ছি। বনে যদি জমি আনে ভাই আর কথা বলতে চায় না, ভাইয়ের ছেলেরা তো ফুফুরে দেখতেই পারে না। এই অধিকার আপনাদের কেডা দিছে? বনের জমি আপনার বাপের টানেন নাই, ওনার নিজের আল্লাহর আইনে খোদার বিধানের সম্পদ উনি আনছে। আস্তে কনকে জোরে বলেন। এইবার আসতে বলতেছেন, তার মানে আপনারা মনে হয় ভালো না। বনে যে জমি পায়, বন 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 জমি পায় কি আপনারটা না বনেরটা? বনেরটা বনে নিয়ে যাবে, এটা বনের অধিকার, আল্লাহর আইনে অধিকার, সে পাবে, তারটা তারে দিয়ে দেন। সে নিয়ে যাক, বিক্রি করুক, সেটা তার ইচ্ছা। কথা ঠিক আছে কিনা? যদি আপনারে কিছু দিয়ে যায় যে বাইরে তোরে আমি সব দিয়ে দিলাম, তাহলে এটা ভালো। বনে বাইরে দিয়ে দিছে, অসুবিধা কি? কথা ঠিক আছে না? বোনেরা নিয়ে যাওয়ার পরে ভাইরা ভাস্তেরা অনেক সময় বোন রে আর চোখে দেখতে না, ফুফু আমার সব সম্পত্তি লেগেছে, ফুফুরে আসলে জিগে না, ফুফু বালা আছেন নি, জিগে না, ফুফুরে খাওয়ান টাওয়ানো দিতে চায় না। কে? আল্লাহর আইনে না এটা। ফুফু ফুফুরটা নিজে, ফুফুটা তোমারটা লয় নাই, কিন্তু ফুফুর সাথে সম্পর্ক রাখতে হবে। এই জিনিসটা আমাদের বাঙালিদের ভিতরে অনেকে বুঝে না। আল্লাহ রাসূল বললেন, বাবা মার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের অধিকার এবং তাদের হক, আত্মীয়তার বন্ধন তাদের সাথে রাখতে হবে। যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। 3 নম্বর, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে ওই বাবা মার ওসিয়ত গুলি পালন করা। বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়ত গুলি পালন করা। 3টা হক বাবা মা কবর থেকে পায়, 3টা হক বাবা মা কবর থেকে পায়। 1 নম্বর দোয়া। এই জন্য যারা দোয়া মানে না, দোয়া করে না, দোয়া করতে চায় না, তারা ধরা। আল্লাহ আমাদের হেফাজত করুক, বাবা মা মারা যাওয়ার পরেও হক আদায় করার তৌফিক দিক। একসাথে জোরে আওয়াজ তুলে বলেন আমিন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যুগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। ঠিক কিনা? কয়টা? 4টা বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেহ বানাইলেন, কিন্তু রুহু নামক ইঞ্জিন আল্লাহর কাছ থেকে পাঠাইলেন। দেহ বানাইলেন মায়ের প্রেমের ভিতরে, রুহু
রব্বুল আলামিন পাঠাইলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাবিব উম্মতকে জানিয়ে দেন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতি আমি আল্লাহ আমার ইবাদত গুলামির জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। মনোযোগ দিবেন, আমার রব আমার আল্লাহ দুনিয়াতে আমরারে পাঠাইয়া দুনিয়াটাকে আল্লাহ বসবাস উপযোগী করে দিয়েছেন। একই আকাশের নিচে বাংলাদেশ নামক ছোট্ট দেশের ভিতরে আল্লাহ 6টা ঋতু দিয়েছেন। একই আসমানের নিচে মালয়েশিয়া মালদ্বীপে আল্লাহ একটা মাত্র ঋতু দিয়ে রেখেছেন। একই আকাশের নিচে 2টা ঋতু আল্লাহ দিয়েছেন, গরম এবং ঠান্ডা। প্রচন্ড শীতে একেবারে -ডিগ্রি থেকে 100% 100°C তাপমাত্রা নিচ পর্যন্ত চলে যায়। নিঃশ্বাস ছেড়ে দিলে সাথে সাথে বরফ হয়ে যায় নিঃশ্বাস। এমন জায়গাও পৃথিবীতে মানুষ বসবাস করে, পশুরা বসবাস করে থাকে। বাংলাদেশের ছাগলের যেই পশম, শীত প্রধান অঞ্চলের ছাগলের পশম একরকম না। বাংলাদেশের যেই খাবার ছাগলে ভেড়ায় দুম্বায় খায়, আরবের ছাগলগুলি ভেড়া দুম্বাগুলি একই রকম খাবার খায় না। তারা প্রচন্ড গরমের মধ্যে টিকে থাকে। একটা উট, একটা প্রাণী, ওরা সাপ খাইলেও ওরা মারা যায় না। আল্লাহ তার পেটের ভিতরে এমন একটা ব্যবস্থা করে দিলেন, ও 3 দিন 4 দিন 7 দিন 1 মাসের পানি পর্যন্ত তার পেটের ভিতরে জমা করে রাখতে পারে। এইভাবে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন গোডাউন তৈরি করে দিলেন। পানির গোডাউন আল্লাহ উটের পেটের ভিতরে বানিয়ে দিলেন। এক্সট্রা পানি রেখে দেয়। আমরা যেমন গাড়িগুলি চালাই, গাড়ি চালানোর পরে তেল শেষ হয়ে যাওয়ার পরেও স্টকে কিছু তেল জমা করে রাখে, অর্থাৎ ওই নিচে 10, 20, 30 কিলো পর্যন্ত চলার মতো তেল পর্যাপ্ত পরিমাণে নিচে থাকে। এটা আসার আগেই গাড়ি সিগন্যাল দিয়ে দেয় তোমার তেল শেষ হয়ে গেছে। উটের পেটের ভিতরে পানি জমা করে দিলেন আমার আল্লাহ। বাংলাদেশের মতো পানি সৌদি আরবের যত সম্ভব যেখানে সেখানে পাওয়া যায় না। সেই জন্য উট কিভাবে চলবে সেই ব্যবস্থাও আল্লাহ করে দিলেন। পিঁপড়াদেরকে আমার আল্লাহ দিয়ে দিলেন দলবদ্ধভাবে বসবাস করার জন্য। প্রচন্ড বন্যা যখন হয়, পিঁপড়ারা কিন্তু একভাবে থাকে না। একটা পিঁপড়া আর একটা পিঁপড়ারে জড়িয়ে ধরে রাখে। জড়িয়ে ধরে রেখে পিঁপড়াগুলি পানির উপরে ভাসতে থাকে। ওরা জানে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা সবাই মারা যাব, আর যদি ধরে রাখি আমরা সবাই বেঁচে যাব। পিঁপড়া থেকেও মানুষের শিকার অনেক কিছু আছে, উট থেকেও মানুষের শিকার অনেক কিছু আছে। আল্লাহ একটা কুকুর প্রাণী দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলেন। আমাদের ঘরের দরজায়, বাড়ির আঙ্গিনায় দিয়ে ওরা ঘোরাফেরা করে। ইচ্ছা করলে আল্লাহ জঙ্গলেও পাঠিয়ে দিতে পারতেন। জঙ্গলের কুকুর আর বাড়ির কুকুর একরকম না। এই কুকুরগুলি আপনার বাড়ির আঙ্গিনায় আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তার অন্তরটাকে প্রভু ভক্ত বানিয়ে দিলেন। সে প্রভুরে পাহারা দেওয়ার জন্য, তার মালিকরে পাহারা দেওয়ার জন্য সে তার নিজের জীবন উপেক্ষা করে, শত্রুর সাথে পর্যন্ত লড়াই করে মালিক পাহারা দেওয়ার জন্য। মালিক পাহারা দেওয়ার জন্য সে সারা রাত পর্যন্ত জেগে থাকে। খাবার দিলেও আপনার জেগে থাকবে, মাঝে মধ্যে দিলেও জেগে থাকে, মাঝে মধ্যে না দিলেও জেগে থাকে। পঞ্চগড়বাসী, দেবীগঞ্জবাসী মনোযোগের সাথে কথা শুনবেন। এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। আপনি মাঝে মধ্যে খাবার দেন, মাঝে মধ্যে লাঠিও দেন। ও লাঠি খাবে কিন্তু দরওয়াজা ছেড়ে দিয়ে পালিয়ে যায় না। জানে মনিব এখন লাঠি মারছে, পরে আবার আমাকে খাবার দেবে। এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। এই কুকুর থেকে আমাদের 3টা বস্তু শিকার আছে। 1 নম্বরে এই কুকুর প্রভু ভক্ত, সে কোনোদিন মালিকের সাথে বেঈমানি করে না।
কিন্তু এই মানুষ সন্তান লালন পালন করার পরেও বহু সন্তান এ দেশে আছে, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া নিজে বউ সন্তান নিয়ে আনন্দে থাকতে চায়। এরাই হলো কুকুরের চাইতে নিকৃষ্ট খারাপ। এই ছেলে জীবনের অর্থ বুঝে না। কি আশ্চর্য পৃথিবী! মানুষ নিজে তার জীবনের অর্থ বুঝে না। মানুষ তার জীবনের অর্থ বুঝে না। এই কুকুরকে আপনি আদর করবেন, ঘরের ভিতরে একটা পোষা বিড়াল মানুষ পালে, এই বিড়ালটা আপনি খাবার খাওয়াবেন, কোনোদিন আপনার সাথে বেঈমানি করবে না, দরজা ছেড়ে পানি চলে যাবে না, বাচ্চা দিবে, বাচ্চা রেখে দিবে, আপনার বাড়ি থাকবে, ইঁদুর পোকামাকড় গুলি তাড়িয়ে দিবে, সাপ বিচ্ছুগুলি আপনার ঘরের মধ্যে সে ঢুকতে দেবে না, থাকতে দেবে না। এই বিড়াল আপনাকে পাহারা দিবে, মৃত্যু সামনে নিয়ে শত্রু সাপের সাথে মারামারি করবে, যুদ্ধ করবে, তারপরও তাকে ঘরে থাকতে দেবে না। কারণ বিড়াল জানে সে শত্রু আমার মালিক মেরে ফেলবে, সেই জন্য বিড়াল সাপের সাথে মৃত্যু সামনে নিয়ে লড়াই করবে, তারপরও আপনার ঘরে সাপ সে থাকতে দেবে না। এটাই বিড়ালের উপকারিতা। ইঁদুর থাকতে দেবে না, গোপন চোর ইঁদুর আপনার ঘর থেকে তাড়িয়ে দেবে। খাবার খাওয়াবেন কিন্তু বেঈমানি করবে না। কিন্তু সন্তান আর বন্ধু ভাই ব্রাদার বলেন, টাকার জন্য এক ভাই আর এক ভাইকে খুন করে। আজকে আপনাদেরকে মানুষ কি জিনিস বুঝাবো। আজকে যেহেতু রুহের ওয়াজ করতেছি, তো মানুষ বুঝার দরকার যে আল্লাহ আমার দুনিয়াতে কেন পাঠাইছে। আমরা যে মানুষ, কি অর্থে একজন মানুষ মানুষ হয় এটা বুঝতে হবে আমাকে। কোন অর্থে একজন মানুষ মানুষ হবে এটা আমাদেরকে বুঝতে হবে। দেবীগঞ্জবাসী এই রুহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বস্তু তৈরি করে দিলেন। এই বস্তুর নাম নফস। খুব মনোযোগ দিবেন, নফস। একসাথে বলেন কি? নফস। এই জন্য কোরআন আল্লাহ বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলেছি। আল্লাহ নফস। খুব মনোযোগ দিবেন। যেমন রুহু না থাকলে মুর্দা লাশ, বডির কোনো ক্ষমতা থাকে না, বডির কোনো পাওয়ার থাকে না। আবার শুধু যদি বডি না থাকে, রুহু সাধারণত কোনো কাজ দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। তাহলে রুহু এবং দেহের সমন্বয়ে একজন মানুষ, এই মানুষটাকে আরবিতে বলে আব্দ, বান্দা। বান্দা বান্দা ইনসান মানুষ বলা হয়। ঠিক রুহু এবং নফসের সমন্বয়ে এইটাকে কেউ কোরআনে কোথাও বলেছেন রুহু, আবার কোথাও বলেছেন নফস। মনোযোগ দিবেন। রুহু এবং নফস সমন্বয়ে, ভাই আমার, এই নফসের ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা ভাগের নাম নফসে আম্মারা, আরেকটা ভাগের নাম নফসে মুতমাইন্না। আমার রব কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বুঝতে কি কোনো অসুবিধা হয়? নফসে মুতমাইন্না আপনার এইখানে বসায় রাখছে, আর নফসে আম্মারার অধিকারী যারা, তারা ওই বাজার দিয়ে মার্কেটিং করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরা লাস্টে এসে তাবারকের প্লেটটা ধরবে। সুযোগ আছে। ওটা নফসে আম্মারার অধিকারী, ওটা নফসে আম্মারা। যে চুরি করে ও নফসে আম্মারা, যে ডাকাতি করে ও নফসে আম্মারা, যে খাবারের ভিতরে ভেজাল দেয় নফসে আম্মারা। এই যে এখন তেলের ক্রাইসিস চলতেছে, কিছু মানুষ আছে দেখবেন তেল মাটির নিচে পুঁতে রেখে দাম বাড়ানোর ধান্দায় আছে। কি কথা কন না কেন? এটা নফসে আম্মারা, নফসে আম্মারা ও চোরের ঘরের চোর। এটা নফসে আম্মারা, ও ধান্দা আছে
মানুষের সাথে ডাকাতি করে, করতেছেও তাই। পাম্পে তেল নাই কিন্তু গোপনে মারতেছে। দিবানি অ্যাকচুয়ালি 1 লিটার পাবেন, অসুবিধা নাই, 200 টাকা দেন। কথা খান না, 400 টাকাও নেয়। আমার কাছে আছে, বেশি নেই, 10 লিটার আছে, আমি 2 লিটার আপনারা দিব, কিন্তু 400 করে 800 টাকা দিবে। সরকার থেকে তেলের নিচে কত? 120 টাকা। ও তেল নিয়ে ছাড়বে 400 টাকায়, তো লাভ কত? তার মানে আপনার ঘাড়ের উপরে বন্দুক রেখে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল, তো আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ডাকাত। আসতে কলকে জোরে বলে, ও ডাকাত তো, মারাত্মক ডাকাত। শুনে রাখবেন, ওয়াজ শুনে যান। সিন্ডিকেট করিয়া মানুষের কাঁধের উপরে জোর করে যারা অর্থের দাম বেশি বাড়ায় নেয়, তেলের দাম 120 টাকা, অকটেনের দাম 120 টাকা, কিন্তু আপনার ঠেকাইয়া এই টাকা নিল 400 টাকা। বাকি টাকাগুলি দিয়ে যদি গরুর গোশত খায়, ও গরুর গোশত খাই নাই, ও শুয়োরের গোশত খাইছে। হ্যাঁ, আপনি ঠিক বলো ঠিক, না ঠিক বলো ঠিক, আল্লাহর কোরআন যেটা বলছে ওটাই ঠিক। কি বুঝতে অসুবিধা? হ্যাঁ, আসতে কোন কেন জোরে বলো। কারো ঘাড়ের উপর বসছে নাকি? আবার পল্লী পড়ুক, তো আমার কি আছে? আচ্ছা, আমার কি আছে? হঠাৎ করে ডিমের দাম বাড়ে, মুরগাই কি হরতাল ডাক দিছে যে আমি ডিম পারবো না, তোরা পাইরে খা। হঠাৎ ডিমের দাম বাড়লো কেন? সিন্ডিকেট আলাদা সিন্ডিকেট করে, ওরা স্টকে ডিম ঢুকাই দেয়, কোটি 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 টাকার ডিম ফ্রিজের ভিতরে রেখে দিল, স্টকে জমা করে দিল, আর সারে না। 3 দিন যদি না সারে, বলে কি হয়েছে? ডিম নাই। হঠাৎ করে বাজার কৃত্রিম সংকট তৈরি করে দিয়ে ওরা মানুষের কাছ থেকে টাকা লুফে নেয়। আল্লাহর কসম করে বলি, এই মাহফিল সাক্ষী, 1 টাকাও যদি এইভাবে নেয় তো 1 টাকা হারাম। ওই 1 টাকা দিয়ে যদি গরুর গোশত খায়, তাহলে শুয়োরের গোশত আর কুত্তার গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। এই চিন্তা বিশুদ্ধ কথা আমার কাছে আর কিছু নেই। এই ব্যবসা যদি কেউ করে থাকেন তো ছেড়ে দেন। আপনি জীবনের মানে বুঝেন না। আপনি বুঝতেছেন মানুষের বাস দিয়ে বেহেশত তালাশ করবেন না, আবার সেজদার ভিতরে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দাও। শয়তানে হাসে কে উড়ে সিটারে করে সিটারে। হ্যাঁ, আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিছি, সিটারি করি। তুই 60 বছরের জিন্দেগি ভাইয়া মানুষের বাস দিয়ে হনে আল্লাহর কাছে মাফ চাই, তো তোর মতো সিটার আছে কেনা? জীবনের মানে বুঝে না। শোনা যাবেন দেবীগঞ্জবাসী, কথাগুলি একবারে পরিষ্কার। আল্লাহ এই সমস্ত ডাকাত থেকে আমরা বাঁচাই রাখুক। জোরে বলেন আমিন। না হয় না, যেমনি আমিন কইতেছেন মনে হয় আপনারাও এর সাথে জড়িত আছেন নাকি। আবার জোরে বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। হইছে কোন প্রাণীর সাথে? বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। কোন জীব জীবনের সাথে আল্লাহর প্রীতি হয় নাই। আল্লাহ ফেরেশতাদের সাথে প্রীতি হয় নাই, জিনদের সাথে প্রীতি হয় নাই। আল্লাহর প্রীতি হয়েছে মানুষের সাথে। একসাথে কোন আল্লাহু আকবার। এই মানুষের ভিতরে খাজা বাবা আজমিরি, এই মানুষের ভিতরে কুতুবউদ্দিন কাকি, এই মানুষের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া, যে ডাকাত হওয়ার পরেও আল্লাহর ওলি হয়ে গেছে। এই মানুষের ভিতরে হযরতে মালিক ইবনে দিনার, যে সারা জীবন মদ পান করার পরেও শেষে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। এই মানুষের ভিতরে বিশর হাফি, সারা জীবন মদ পান করার পরে ওলি হয়ে কবরে চলে গেছে। এই মানুষের ভিতরে হাসান বসরি, স্বর্ণের ব্যবসা করার পরও দুনিয়া বিরাগী হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। এই মানুষের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক,
যিনি প্রথম জীবনে মদপায়ী নেশাগ্রস্ত হওয়ার পরেও পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন হয়েছেন, এই মানুষের ভিতরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি, এই মানুষের ভিতরে 360 আউলিয়া, এই মানুষের ভিতরে ইমামুল আযম আবু হানিফা, এই মানুষের ভিতরে হযরত ইমাম শাফিঈ, এই মানুষের ভিতরে ইমাম মালিক, এই মানুষের ভিতরে ইমাম হাম্বলি, এই মানুষের ভিতরে ইমাম বুখারী, এই মানুষের ভিতরে ইমাম মুসলিম, এই মানুষের ভিতরে ইমাম আবু দাউদ সিজিস্তানি, এই মানুষের ভিতরে ইমাম ইবনে মাজাহ, এই মানুষের ভিতরে ইমাম তিরমিজি, এই মানুষের ভিতরে বড় বড় বুজুর্গ, এই মানুষের ভিতরে বড় বড় শহীদ, এই মানুষের ভিতরে বড় বড় সাহাবী, এই মানুষের ভিতরে অসংখ্য নবী। কথা বলেন ঠিক না বেটা? মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, মানুষের সাথে হয়েছে, আর বাকি প্রাণীদের সাথে হয়নি। গলাটা আছে, গলার পাওয়ার বালা, হ্যাঁ গলার পাওয়ার বালা। খুব মনোযোগ দিবেন হাজিরিন, এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হয়েছে, এই জন্য আল্লাহর সাথে প্রেম করেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে। আহা, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শনে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মাদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সাদিলে চিনি সারা দিন, চিনি লবণ সারা, চিনি লবণ সারা। হ্যাঁ মাওলানা, তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। জোরে বলেন আছে? তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আহা, জবান খুলে মাশাআল্লাহ। মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা। দেবীগঞ্জবাসী মনোযোগের সাথে শুনবেন, ভাই আমার কথা বুঝতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে। আহা, নাফস, একটা নাফসের নাম নাফসে মুতমাইন্না, আর একটা নাফসের নাম নাফসে আম্মারা। ওই আম্মারা নাফস আপনাকে রোজা থেকে সরিয়ে দেবে, ওই আম্মারা নাফস আপনাকে নামাজ থেকে সরিয়ে দেবে, ওই আম্মারা নাফসে আম্মারা আপনাকে জিকির থেকে সরিয়ে নেবে, নাফসে আম্মারা আপনাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে। রমজান মাসে আল্লাহর নবী বললেন, মাহে রমজান আসলে শয়তানদেরকে আমার আল্লাহ শিকল দিয়ে বেঁধে আমার আল্লাহ জেলখানার ভিতরে বন্দি করে রাখে। একটা শয়তানও মাহে রমজানে খোলা থাকে না, সব শয়তান বন্দি। কিন্তু রমজান মাসেও মানুষ জিনা করে। কি কথা কর না কেন? করে কি করে না? রমজানও চুরি করে কি করে না? এই যে রমজান আসলে দেখবেন সিন্ডিকেট আলারা দাম বাড়ায় দেয়, মালের দাম বাড়ায়, খাবারের দাম বাড়ায়। যারা সিন্ডিকেট করে মাহে রমজানও রোজাদারের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যায়, বাপরে, ওদের মতো শুয়োর আর কুকুর বাংলাদেশে যতদিন আছে, আল্লাহর কসম করে বলি এ দেশে শান্তি আসবে না।
আমি শুয়োর আর কুত্তার সাথে তুলনা দিছি, ও মানুষ না। শুয়োর আর কুত্তা কবে হুজুর আমাদের সাথে তুলনা দিও না, আমরা খাই কিন্তু বেঈমানি করি না। কি কথা কন না কেন? রমজান মাসে রোজাদাররা রোজা রাখে, এদেশের সবাই কি ধনী? কত দরিদ্র মা সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। আমার ঢাকায় মসজিদের পাশে ইট ভাটা আছে, ওই ইট ভাটা তো নয়, ভাটার মালটাল এনে ওরা বিক্রি করে, বিল্ডিং সিল্ডিং করে, মহিলারা কাজ করে। বাচ্চা মার পিঠের উপরে বসে থেকে মা হাতুড়ি ফিটিয়ে ফিটিয়ে ইট ভাঙতেছে। আমি জিজ্ঞেস করলাম একদিন, কত টাকা পান? বলে ইট ভাঙ্গার উপরে নির্ভর করে, যত ভেঙে দিতে পারবো তত টাকা পাবো। সেই হিসেবে 500 টাকা হয়, 600 টাকা হয়, 700 টাকা হয়। সারাদিন ইট ভাঙ্গে একটা মেয়ে, একজন মহিলা, একটা মা 500 টাকা রুজি করে। তো বাজারে যাওয়ার পরে যদি দেখে যে দাম বাড়ছে, তখন ওই মহিলার বুকের ভিতরে কাঁপুনি দিয়ে উঠে। সে কারো কাছে বিচার দিতে পারে না, কারণ তাদের বিচার তো আর আদালত নেয় না, তাদের বিচার সমাজেও হয় না, সমাজও তাদের কথা শোনে না, রাষ্ট্রও তাদেরকে মূল্যায়ন বেশি করে না। ধরো এটা কামলা চামলা মানুষ, ওরা বুঝে কি? বুঝতে পারছেন না? কি কথা কন না, রাষ্ট্র অতটা গুরুত্ব দেয় না, ওরা কামলা সামলা লোক, ওরা বুঝে কি? বুঝতে পারছেন? রাষ্ট্র ততটা গুরুত্ব দেয় না। তো গুরুত্ব যদি দিত তাহলে মনে কিছু নিয়েন না, বাংলাদেশের সবচেয়ে বড় সাধক হচ্ছে আমাদের দেশের কৃষক। ও কৃষক যদি আমার দেশের ধান চাষ না করে তাহলে আমার পেটে ভাত আসে না। কৃষক যদি আমার দেশে পরিশ্রম না করে তাহলে সুন্দর সুন্দর খাবার আমাদের মুখের সামনে আসে না। কথা গান জোরে বলে। কিন্তু আফসোস, এখনো পর্যন্ত দেশে কৃষকের মূল্য ভালো কোনো হসপিটালেও নাই, আইন আদালতেও নাই, ডিসি অফিসেও নাই, এসপি অফিসেও নাই, টিএন অফিসেও নাই। কথা গান জোরে বলে। কৃষকরা তো মানুষই মনে করে না, কৃষকরা তো মানুষই মনে করে না। কৃষকরা মানুষ মনে করে, মানুষই তো মনে করে না। তো যতদিন পর্যন্ত আমাদের দেশে পরিশ্রমী মানুষদেরকে মূল্যায়ন করা না হবে, ততদিন পর্যন্ত দেশের কপালে কোনদিন শান্তি নাই, না কখনো শান্তি নাই, সুখ আসবে না, মনে রেখে। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই উঠে যান, কে কি সমস্যা? কি যান, পেশাব করে যান, যান। ওটা ধরে রাখলে শেষে আমার আবার বিপদ হবে। প্যান্ডেল ভিতরে সাইডে দিলে তো আর এক ঝামেলা। যান যান যান, সাইডে আসুন। এটা ধরে রাখা যাবে না, এটা আসলে চলে যায়, অসুবিধা নেই, সাইডে দিলাম। যদি বেশি চাপ দেয় চলে যান, এটা ধরে রাখলে কিডনি সমস্যা। পেশাব ধরে রাখবেন না, এটা আল্লাহ কি মেশিন বানাই দিছে দেখছেন, খাবেন কিন্তু ছেড়ে দিতে হবে। এরপরও যদি মানুষ জীবনের অর্থ না বোঝে, এই যে খাইছি না, এ ছেড়ে দিতে হবে, ধরে রাখার কোন সুযোগ নাই। তারপরও মানুষ 2 নম্বরই করে। কি কথা কর না কেন? খাচ্ছেন, খেয়ে তো আপনি ধরে রাখতে পারতেছেন, এটা ছেড়ে দিতেই হবে। সকালে দেন আর বিকেলে দেন, দুপুরে দেন আর রাত্রে দেন, ওটা ছাড়তেই হবে। তো বুঝে যান, আল্লাহ ধরে রাখার সুযোগ দেয় নাই। দেবীগঞ্জবাসী মনোযোগ দিবেন। নফসে আম্মারা মুতমাইন্নার কথা বলছিলাম। নফসে আম্মারা আপনাকে নামাজ থেকে সরাবে, রোজা থেকে সরিয়ে দেবে, জিকির থেকে আপনাকে সরিয়ে দেবে, হাকালাল থেকে সরিয়ে দেবে। আর নফসে মুতমাইন্না আপনাকে আল্লাহর ওলি বানাইয়া কবরে নেবে। জোরে বলা যাবে কি মারহাবা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খুব মনোযোগ দিবেন। নফসে মুতমাইন্না, আল্লাহ পাক এই নফসটাকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ বললেন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আজকে আপনাদের জীবনের সেরা চিকিৎসা থিওরি দিয়ে যাব, সেরা চিকিৎসা থিম আপনাদেরকে দিয়ে যাব। ইমাম আজম আবু হানিফা 40 বছর একাধারে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। 40 বছরই আমল প্রত্যেক রাত্রে তিনি করতেন। আমি লিখি নাই, ইমাম ইবনু কাসির আল বেদায়ের 10ম খণ্ডের মধ্যে লিখেছেন 40 বছর তিনি এশার ওযু দিয়ে ফজর পড়েছেন। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, যিনি নবী বংশের সূর্য সন্তান ছিলেন, যাকে বড় পীর বলা হয়, উনি 40 বছর এশার যদি ফজর পড়েছেন। বন্ধু খুব মনোযোগ দিবেন। তারপরও তারা কখনো ক্লান্ত হন নাই, দুর্বল হন নাই, ডায়াবেটিসে ধরে নাই, প্রেসারে আক্রান্ত করে নাই, হার্ট স্ট্রোক করে মরে নাই, এই জটিল জটিল ক্যান্সারে তারা আক্রান্ত হয় নাই, তারপরে জটিল জটিল রোগে তারা আক্রান্ত হন নাই, ব্রেন স্ট্রোক তাদের আসে নাই। বলে, হুজুর কোন কারণে এই রোগগুলি হয় না? আমি আজকে সেই চিকিৎসা আপনাদেরকে দিয়ে যাব। সারা জীবন এই চিকিৎসাটা মনে রাখবেন। এই চিকিৎসা যদি ফলো করতে পারেন, তাহলে আপনি থাকবেন একবারে টেনশন মুক্ত। আপনার শরীরে কোনো রোগ হবে না, আপনার দেহে বড় ধরনের রোগ আক্রান্ত করবে না। বলে, হুজুর চিকিৎসা কি? দিচ্ছি। নফসে মুতমাইন্নার কথা যেহেতু আসছে, আপনার চিকিৎসা আপনাকে দিয়ে যাচ্ছি। মনোযোগ দিবেন। নবী বলেন, আমার উম্মতেরা রে, শুনে যাও, তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি গোশতের টুকরাটা সুস্থ থাকে, ভালো করে বুঝেন, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি গোশতের টুকরাটা সুস্থ থাকে, পরিশুদ্ধ থাকে, বিশুদ্ধ থাকে, পাক সাফ থাকে, তাহলে তোমার পুরা বডিটা সুস্থ থাকবে, পুরা বডিটা পাক থাকবে, পুরা বডিটাই তোমার সুন্দর থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি বডিটা, এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, এই গোশতের টুকরাটা যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে পুরা বডিটাই তোমার আক্রান্ত হয়ে যাবে। আলা সাবধান, ওয়াহিয়াল কালব, সেটা তোমার আত্মা, তোমার কাল, তোমার কাল, তোমার কাল, তোমার কাল, তোমার কাল, তোমার কাল। বলে, হুজুর ফরিদি সাহেব, এই কালটাকে আমরা কিভাবে পয়জন মুক্ত রাখবো? শরীরে ময়লা লাগলে আপনি পানি দিয়ে ধৌত করলে ময়লা চলে যায়। এখানে যদি ঘা হয়, ডাক্তার পর্যবেক্ষণ করে আপনাকে ওষুধ দিবে, উপরে মলম দিয়ে দিবে, খাওয়ার ওষুধ দিবে, ঘা আপনার সেরে যাবে। কিন্তু কালবে যদি ঘা হয়, পৃথিবীর কোনো ওষুধ দিয়ে ঘা সারানো যায় না। কালবে যদি ময়লা হয়, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে ময়লা দূর করা যায় না। কাল্ব যদি অসুস্থ হয়ে যায়, দুনিয়ার কোনো ওষুধ দিয়ে কাল্বকে সুস্থ করা যায় না। যদিও ডাক্তাররা বলে, হুজুর আমরা আপনাদেরকে ওষুধ দিয়ে দিব। বলে, ওষুধ কি? হার্ট স্ট্রোক করলেন, আপনার মেডিসিন দিয়ে দিলাম, অথবা ওপেন হার্ট সার্জারি কইরা আপনার কাল্বটাকে, হার্টটাকে একবারে সুন্দর করে ভিতরে রিং পরাই দিল। আচ্ছা বলেন তো, কেউ যদি একবার হার্ট স্ট্রোক করে, কোনদিন আর ভালো হয়? জোরে বলেন, হ্যাঁ হাসতে কেমন না, জোরে বলেন। হার্ট ভালো থাকা অবস্থায় যে কাজ করে, হার্ট একবার স্ট্রোক করে, আর যদি ওপেন হার্ট সার্জারি হয়, অপারেশন একবার হয়, সে কি আর পূর্ব অবস্থায় ফিরে আসতে পারে? নাই, শেষ, জিন্দিগি শেষ, লাইফের 50% শেষ। ওটা সাঁতার কিচ্ছু নেই। ওটা একসময় মরে, একসময় সারে, একসময় যেত হয়, একসময় শীতে পড়ে যায়। জিন্দিগির কোনো দাম নাই।
আমি যা বলতেছি হিসাব করা কথা বলতেছি। কেউ যদি একবার ব্রেন স্টপ করে, হয় অ্যাবনর্মাল হবে, না হয় বিকলাঙ্গ হয়ে যাবে, আর না হয় মারা যাবে। বেঁচেও যদি থাকে তাহলে বেঁচে থাকার কোনো মানে হয় না। এটা একবারে 50% আধা মারা জীবন। মানুষের কাছে, সন্তানের কাছে সে লোকটা বোঝা হয়ে যায়। ভালো করে শুনে যান, আল্লাহ রাসূল এই চিকিৎসাটা 1450 বছর আগে দিয়েছেন। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি গোষ্ঠীর টুকরাটা সুস্থ থাকে, আলা বাহিয়াল কাল, সাবধান তোমার অন্তর, তোমার কাল, তোমার হার্ট, তোমার নাফস, তোমার রূহ, তোমার জীবন যদি সুস্থ থাকে তাহলে সব সুস্থ, নতুবা তুমি অসুস্থ। বলে হুজুর এটা সুস্থ রাখে কেমনে? এক নম্বর, সুস্থ যদি থাকতে চান তাহলে এখান থেকে হিংসা ছেড়ে দেন। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, এটা হলো অরিজিনাল তরিকার ওয়াজ। যারা তরিকা বুঝে, তরিকা নিছে, তরিকা মানে পীর ওলিদের হাতে যারা বায়াত নিছে, এটা হলো অরিজিনাল ওয়াজ। শুনে যান, হুজুর কেবলা কালবে যে সবক দিছে, সবকটা তো অনেকে বুঝেন না যে কি লেগে সবকটা দিত। এই আস্তে কনকে জোরে বলেন। অনেকে সবকই তো বুঝে না যে এইখানে ধরে যে সবক দিছে, এইখানে ধরে যে সবক দিছে, তোমার এইখানে সব 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে দিছে এইখানেই সব তোমার। কি কথা কন না কেন? এক নম্বর কি? হিংসা। যারা বলেন এক নম্বর কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? জোর সে বলো। হিংসা নাই কা? এক দোকানদার আর এক দোকানদারে হিংসা করে, ও যদি দোকানদারি করে তাহলে আমার ব্যবসা ভালো হবে না। ঢাকা শহরে এক পাঞ্জাবি আলা কম দামে পাঞ্জাবি বেচছে, আর এক ব্যবসায়ীকে ধরে এনে পিটাইতে গেছে। কি বিপদের দেশে আছে। এক হুজুর আর এক হুজুরে দেখতে রে না, আমরার কথাই কই। হুজুর মনে করো আমার মনে ওয়াজ খাই বলছে, আমাকে ছাগল তোর ওয়াজ করার দরকার কি? তোর ওয়াজ করতে কইছি কেডা? তুই তো ওয়াজের মানেই বুঝিস না। কথা কর না কেন? এক অটোওয়ালা আর এক অটোওয়ালার হিংসা করে, ও মানে আমার প্যাসেঞ্জার নিয়ে গেছে। আমাদের দেশে এইরকম হিংসুটি আছে। এমন হিংসুটে মেয়ে বিয়ে দিতে গেলে বুঝতে পারবেন যে মানুষ কত প্রকার। মেয়ে বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে বুঝবেন যে গ্রাম আর প্রতিবেশী কত নম্বর। উরের শয়তানের ঘরের শয়তানেরা। কি কথা কথা এখানে মানুষও কয়, আবার মানুষের অর্থই তো বুঝে না। এক নম্বরে হিংসা। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? জাপানিরা 100 বছরে সাইকেল চালায়, ইউরোপিয়ানরা 100 বছরে সাইকেল চালাচ্ছে, 100 বছরে সাইকেল চালায়, পেট্রোল মেরে সাইকেল চালাচ্ছে, নিজের রান্না নিজে করে খাচ্ছে, নিজের কাপড় চোপড় ধুচ্ছে। আর আমরা 100 বছরের বুড়ারে ট্রেজারে সইরিয়ে 6 জনে কান্দি করে তারপরে হসপিটালে নিয়ে শোয়া রাখতে হয়। কন্ত কেন না? ইউরোপিয়ানরা যদিও তারা মুসলমান না, অনেকে মুসলমান না, কিন্তু ওদের কাজ কি জানেন? ওরা ওই যে আরেকজনের জমি দখলের ধান্দা করে না, ওরা ওই হিংসা করে না, ওরা মারামারি করে না, ওরা ওই অহংকার করে না। আরেকজন ভালো হবে ও হিংসা করে ওর ক্ষতি করে দিবে, এটা করে না। বাংলাদেশে এমনও মানুষ আছে, ওই আপনার বাড়ির জমিনে পুকুরে অনেক বেশি মাছ হবে, শত্রুতা করে পুকুরের ভিতরে বিষ ফেলে দেয়। আস্তে জোরে বলেন। গাছ লাগাইছেন না, আমের বাগান করছেন, জামের বাগান করছেন, কলার বাগান করছেন, রাত্রিবেলা সে কলা গাছ কেটে তুই চলে যায়। বুঝছেন? ও মানুষ, ওরা মানুষ কই কেনা? হ্যাঁ, ও কিসের মানুষ? পশু পাখিদের সাথে তুলনা দিলেও ওরা কবে যে আমি লজ্জা পেয়েছি। কি কথা ঠিক আছে কিনা? মানুষ কি করে হয়? শীতকালে কুকুরের বাচ্চা হয়, আমার দিকে তাকায়, ওয়াজ শুনে যান, এলো ওয়াজ। শীতকালে কুকুরের বাচ্চা হয়, কোন কুকুরের 8টা বাচ্চা হয় না ভাই? 4টে 5টা 6টা 7টা 8টা করে বাচ্চা হয়। আমার দিকে তাকাবেন, একটা লোক ডান বাম করবেন না, কথা খুব গুরুত্বপূর্ণ।
7টা 8টা 9টা করে 10টা করে বাচ্চা হয় কুকুরের। জীবনে দেখছেন কোন কুকুর খাবারের অভাবে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে রেখে পালিয়ে চলে গেছে? এই জোরে বলেন, পালাইছে? কিন্তু এ জাতির কিছু নারী আছে সন্তান রেখে পর পুরুষের হাত ধরে ফালাই চলে যায়। ঠিক তো, এবার জোরে কইছেন, এবার নিজেরটার উপরে আসেন, নিজের দলের উপরে আসেন। এবার পুরুষ মানুষ কি একবারে সাধু? হ্যাঁ, সাধু না। পুরুষ মানুষও আছে সন্তানের হাতে, স্ত্রীর কাছে সন্তান জন্ম দিয়ে ওই পুরুষ আর এক বেডিরে লইয়া বাইরে চলে গেছে, তারপরে আগের স্ত্রীর সন্তানের খোঁজ খবরে নেয় না। ওরা দুনিয়ার জানোয়ার আর শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেটে? ওরা সমাজের নিকৃষ্ট জীব। ওগরে পাইলে শাস্তি উচিত করে দৌড়ে আইনে একবারে কাপড় চুপড় খুলে ওরে একবারে কায়দা মতো বাটাম চালান দিতে হবে। ওয়াজ শুনে যা, বাটাম হচ্ছে লাঠি চালান দিতে হবে, রিমান্ডে নিতে, রিমান্ড। শোনেন, এগুলো আমাদের শিখতে হবে। মানুষ কেন বুঝেন তো? একটা কুকুর, একটা গাভী তার বাচ্চা রেখে পালায় না। কথা ঠিক আছে না? আপনি ওর গলার রশি কেটে দিবেন, রশি কেটে গাভীটারে তার বাচ্চাটারে নিয়ে সারা দেবীগঞ্জ ধরে হাঁটবেন, কিন্তু গাভী আপনার পিছে পিছে হাঁটবে।